নমস্কার, আমি সম্বুদ্ধ। দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পর্দায় বিগত কয়েকদিন ধরে প্রায় রোজই আমাকে দেখেছেন, যে কোনো গল্পের ইন্ট্রোতে বা আউট্রোতে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। মানে ধরুন, চিরাচরিতভাবে আমরা যেভাবে অডিও স্টোরির জন্য রিল বানাই বা যেভাবে ইন্ট্রো বা আউট্রোতে সম্প্রতি আমাদেরকে একটু হলেও দেখতে পাচ্ছেন, সেটা থেকে একটু অন্যরকম। আজকে আমরা সবাই এক ছাদের তলায় একত্রিত হয়েছি। আমাদের টিম কিভাবে কাজ করে, আমাদের টিমের সদস্যরা কে কীরকমভাবে এক্সপিরিয়েন্স করে সব কিছু, সেই সবটা তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। তো চলুন শুরু করা যাক। দেখি আমাদের এই কাজের এনভায়রনমেন্টটা ঠিক কীরকম, আর ঠিক কীভাবে আমাদের কাজগুলো চলে, সেই ডিটেলসগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলের কর্ণধার এবং অন্যতম সদস্য অঙ্কিত কম্পিউটারে কিছু একটা কাজ করছে। অঙ্কিত, আরে কি করছিস? এই তো আমাদের আপকামিং গল্পের সাউন্ড ডিজাইন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেটআপ। তো তুই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাস? অবশ্যই। নমস্কার, আমি অঙ্কিত। আমাকে সচরাচর দেখে থাকবেন রিলসে বা কিছুতে। আমি এই চ্যানেলের কর্ণধার এবং সব গল্পের পরিচালনায় আমি থাকি। এটা আমার সাউন্ড ডিজাইনের মেশিন, মানে সাউন্ড ডিজাইন করি আমি এখানে আমাদের এই প্রত্যেকটি গল্পে। তবে এই ভিডিওটা করা কিছু কারণের জন্য। আপনারা যারা অডিও স্টোরি শোনেন, বাংলা ইউটিউব অডিও স্টোরি, সম্প্রতি শুনছেন যে অনেক চ্যানেল এই মুহূর্তে নাকি ডিমনিটাইজ হয়ে যাচ্ছে। কারণটা আমাদের কারোর জানা নেই। এটা একটা খুবই মুশকিল সময় আমাদের প্রত্যেকটি ইউটিউবারদের জন্য যারা অডিও স্টোরি বানায়। এইরকম সময় আমি বলবো যে হ্যাঁ, আমাদের গল্প আসতে একটু দেরি হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমরা জানি না এই ভবিষ্যৎ কি হতে পারে বা আমরা কোন দিকে এগোচ্ছি। শুধু এটুকুই বলবো যে সঙ্গে থাকুন। আরো নতুন নতুন গল্প আসছে, শুধু গোয়েন্দা ভিত্তিক গল্প নয়, আমরা প্রতি জনারের গল্প আনার চেষ্টা করছি। যেমন রোম্যান্টিক পাবেন, হাস্যরস পাবেন, ভৌতিকও থাকছে। তাই সঙ্গে থাকুন আর দেখুন আমাদের পরবর্তী দর্শকরা কি বলে, আমাদের সাথে থাকার চেষ্টা করুন। চলুন আমাদের অন্য সদস্যরা কি বলছে আমরা শুনে নিই। শুনলেন আমাদের চ্যানেলের কর্ণধার অঙ্কিতের কথা। অঙ্কিত আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলল এবং আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আমরা কষ্ট করে যে কাজটা করি, আপনারা পাশে না থাকলে সেটা কোনোদিনই সফল হবে না। আমরা আপনাদের এই সাহায্যে, আপনাদের উন্মাদনায় আরো নতুন ধরনের গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি। এবার শুনে নিই আমাদের পরের সদস্য শুভময় দের কণ্ঠে ওর এই চ্যানেল নিয়ে এক্সপিরিয়েন্স বা ওর কাজের ধরন বা ও কিভাবে আমাদের কাজ করে সেইটা। চলুন শুনে নিই তাহলে শুভময়ের মুখে। গুড মর্নিং হোয়াটসঅ্যাপ। আমি এটা দেখে সত্যি খুবই আনন্দিত যে শেষ পর্যন্ত তুমি তোমার বাড়িতে অন্তত বৈদ্যুতিক চুল্লির আলো লাগানোর ব্যবস্থা করে ফেলেছো। ভেরি গুড, ভেরি গুড। নমস্কার, আমি শুভময় দে। আপনারা আমাকে দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের বিভিন্ন গল্পে বিভিন্ন চরিত্রে শুনেছেন অবশ্যই। আমি কখনো ওয়াটসনের চরিত্র করেছি, কখনো গোপাল ভাঁড়ের চরিত্র করেছি, এছাড়াও বিভিন্ন অনেক ধরনের চরিত্র করেছি। কখনো সুন্দরবাবুর চরিত্রে আমাকে শুনেছেন। তো ব্যাপারটা যেটা হচ্ছে, আপনারা অবশ্যই এর আগে অঙ্কিত এবং সম্বুদ্ধ এদের প্রত্যেকের কথা শুনলেন। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা যদি আমাদের পাশে থাকেন, কারণ আপনারাই তো দিনের শেষে আমাদের দর্শক। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে আমরা পরবর্তীকালে এগিয়ে যাওয়ার সাহস পাই এবং অনেক নতুন নতুন কাজ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আপনারা পাশে থাকলে তবে আমরা সেই সাহস পাবো। কোনো বাধাই আমাদের সামনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তাই এটাই আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে শুনুন, আমাদের পাশে থাকুন, যাতে আমরা আপনাদের জন্য অনেক নতুন নতুন কাজ নিয়ে আসতে পারি। ভালো থাকবেন। শুনলেন শুভময় দের কথা। শুভময় আমাদের চ্যানেলের অন্যতম সদস্য, আপনাদের সামনে তুলে ধরলো তার এক্সপিরিয়েন্স, তার অনুরোধ। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের পরের সদস্য সম্রাটের কাছে। সম্রাটের কিন্তু একটা ইউএসপি আছে। আজকালকার যুগে অনেকেই ভাবে যে এআই দিয়ে নানা রকমের সাউন্ড করা যায়। সম্রাটের গলায় কিন্তু অরিজিনাল এআই আছে। ও ঠিক নিজের গলাটাকে কিভাবে মডুলেট করতে হবে প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী ও নিজের মাধ্যমে সেটাকে করে। আমাদের কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হয় না। চলুন শুনে নিই সম্রাটের কথা। ও দিদি ভাই, এই তোমার চাটা রেখে গেলুম, খেয়ে নিও কিন্তু। আর আমি কি বলবো,
আমি যখন সে মন্দিরের কাছে গেছিলাম, আমি দেখলাম সেখানকার মূর্তি পুরো ভঙ্গুর অবস্থায় পড়েছিল। আমি তখনই বুঝেছিলাম যে এখানে কোনো খারাপ শক্তি, কোনো কালো শক্তি, কোনো খারাপ তান্ত্রিকের শক্তি বিরাজ করছে। কিন্তু আমিও দেবী মায়ের ভক্ত, আর কি বলতে পারি? আমার তন্ত্র সাধনা কাটতে পারে কার সাথে? নমস্কার, আমি সম্রাট মুখার্জি। আপনারা আমাকে বিভিন্ন চরিত্রে এই দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর ইউটিউব চ্যানেলের অডিও স্টোরিতে শুনে থাকবেন। আজকে আমি আপনাদের সামনে এসেছি কিছু গল্প করব বা কিছু শেয়ার করবার জন্য। আপনারা সমস্ত শ্রোতারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ইউটিউবের কিছু গাইডলাইন্স আপডেশনের জন্য আমাদের কিছু কিছু অডিও চ্যানেলসের ওপরে কিছু কিছু রেস্ট্রিকশনস এসছে, যেটার সাথে আমরা এখনো লড়ছি। আমরা এখনো রাস্তা বার করছি কি করা যায়, যার জন্য আমাদের অনেক অডিও চ্যানেলস ডিমনিটাইজ হয়ে গেছে বা বলতে পারেন বন্ধ হয়ে গেছে, বিকজ ইউটিউবের গাইডলাইন্সের সাথে ম্যাচ করছে না। তো আমরা এখন চেষ্টা করছি ওটাকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করে আবার নতুন করে জার্নিটাকে শুরু করবার। কিন্তু হ্যাঁ, আমরা জার্নি শুরু করতে পারবো কেবলমাত্র আপনাদের জন্য, কারণ আপনারাই ছিলেন প্রথম থেকে যখন আমরা প্রথম চ্যানেল খুলি এবং আমরা আস্তে আস্তে গ্রো করি। এবার আমাদের গ্রোথটা থাকবে, এক্সপিরিয়েন্সটা থাকবে, কিন্তু কাদের জন্য করছি? আপনাদের জন্য। তাই আপনারা পাশে না থাকলে আমাদের মধ্যে সেই মোটিভেশনটা থাকবে না। তাই আমি দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সমস্ত অডিও স্টোরি কমিউনিটির একটা সদস্য হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, এই কঠিন সময়তে আমাদের পাশে প্লিজ থাকবেন আর আমাদেরকে যেভাবে এত বছর সাপোর্ট করে এসেছে সাপোর্ট করে যাবেন। কি ভালো লাগছে তো আমাদের ভিডিও? আশা করি ভালো লাগছে। শুনলেন আমার কথা, অঙ্কিতের কথা, শুভময়ের কথা আর সম্রাটের কথা। কিন্তু এই ভিডিওকে আমরা এখানেই শেষ করব না। আপনাদের জন্য আরো আমাদের সদস্যরা সবাই অপেক্ষা করছে। আমরা চলে যাব তাদের কাছে, এক এক করে শুনে নেব তাদের আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা এবং তাদের সেরা গল্প কি বা কোন কাজটা তাদের মতে তাদের জন্য পারফেক্ট ছিল। শুনলেন আমাদের চ্যানেলের সদস্যদের কথা। এবার চলে আসি সদস্যদের কাছে। উর্মিতা বহুদিন ধরে দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে কাজ করছে আমাদের সাথে। কথা বলে নেব উর্মিতার সাথে। উর্মিতা, তো তুমি বলো এই চ্যানেলে তুমি কত বছর ধরে কাজ করছো? আমি মোটামুটি এবছর তিন বছর হবে, 3-4 বছর আমি এখানে এক্সপিরিয়েন্স। তো এই চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা যদি একটু দর্শকদের সাথে শেয়ার করে নাও। আমার খুবই ভালো লাগে। এখানে প্রত্যেকটা খুব মাইনিউটলি, খুব ভালোভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করি। আমি প্রথম স্টার্ট করি ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকেই স্টার্ট করি। আমি কনফিডেন্স তো আমি জানতাম না আমি করতে পারবো বলে। আমি আস্তে আস্তে ধীরে ধীরে শিখি যে আমিও করতে পারি। এখানে যে মেন্টর অঙ্কিতদা প্রচণ্ডভাবে গাইড করে যে না তুমি কীভাবে, আমি নিজে কীভাবে কীভাবে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি, অনেক বিভিন্ন রকমভাবে আমাকে বলে টাইপস কীভাবে করতে পারি, বা সেভাবে আস্তে আস্তে আমি নিজেকে যথেষ্ট নিজের মতন করে ইমপ্রুভ করেছি। বাকিটা আপনাদের কাছে। আচ্ছা, তো এই যে একটা সিচুয়েশন চলছে যেখানে ইউটিউব তার পলিসিকে আপডেট করেছে, তো অনেক চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাচ্ছে, তো সেই জন্য দর্শকদেরকে তুমি অনুরোধ করবে তো আমাদের পাশে থাকার জন্য? হ্যাঁ, অবশ্যই। আপনারা প্লিজ ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে দেখবেন, প্লাস ওখানে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, যত রাতে আপনি শেয়ার করতে পারেন, বা যথেষ্ট খুব ভালোভাবে এখানে আমরা খুব ভালোভাবে নিজেদের হার্ডওয়ার্ক করি। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কাইন্ডলি আপনাদের কমেন্টে নিজেদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ উর্মিতা আমাদের সাথে কথা বলার জন্য। আপনারা শুনতে থাকুন, উর্মিতাকে নানা গল্পে শুনতে পাবেন এবং আশা করছি আগামী নতুন জনরের যে সমস্ত গল্প আনবো সেখানে উর্মিতাকে আরও বেশি জায়গায় প্রকাশ করার সুযোগ আমরা দিতে পারবো। সবটাই ডিপেন্ড করছে আপনাদের সাহায্য এবং উন্মাদনার উপর। এবার চলে আসবো আমাদের পরের সদস্যের কাছে। খুবই গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু, পিয়াস চক্রবর্তী। বিগত 1 বছর ধরে পিয়াস আমাদের চ্যানেলে কাজ করছে।
তো ওর প্রথম কাজ, ইফ আই এম নট রং, চারুলতা। তো এই গত 1 বছরে তোমার কাজের এক্সপিরিয়েন্সটা তুমি যদি একটু দর্শকদের সাথে শেয়ার করে নাও, ভালো লাগবে। গত 1 বছর ধরে আমি ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে যুক্ত, আর আমার কাছে এটা বিশাল বড় একটা প্রাপ্তি যে আমি এই দলের সাথে কাজ করতে পারছি। আর একদমই মানে কিছু না জেনে এখানে এসেছিলাম, এবং সেখানে এরা সবাই এত সুন্দর করে আমাকে গাইড করে, বা বকুনিও খাই কাজ করতে গেলে, তো সেটা থাকে। তো থ্রু আউট ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স। মাত্র এই কদিনেই ও আমাদের চ্যানেলে বেশ কয়েকটা চরিত্রে অভিনয় করেছে এবং 2-একটা লিডও করেছে। আমার সাথেই একটা দেবী বলে গল্পে আমরা হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করেছি। তো তোমার এর মধ্যে সব কটা চরিত্রের মধ্যে কোন চরিত্রটা পার্সোনাল ফেভারিট? আমি যদি সেইভাবে বলতে হয় তাহলে আমি বলবো যে দেবীর চরিত্রটা যেটা করেছিলাম সেইটা আমার ভীষণভাবে প্রিয় ছিল। আর তারপরে আমি চারুলতা করেছিলাম। চারুলতাতে আমি ছিলাম মন্দার চরিত্রে, তো সেটা আমার আরো একটা খুব প্রিয় চরিত্র। তো একটা ছোট্ট প্রশ্ন আমি তোমাকে করতে চাই। ধরো যেটা দর্শকদেরও হয়তো জানার দরকার, সেটা হচ্ছে পিয়াস কিন্তু অ্যাকচুয়ালি খুব অসাধারণ একজন চরিত্র অভিনেতা। ও স্টেজে অসাধারণ অ্যাক্টিং করে, সেটা উন্মুক্ত হয়ে দেখতে হয়। তো সেখান থেকে তুমি এই যে অডিও স্টোরি করছো, কারণ অডিও স্টোরিতে মানুষ আমাদের মুখটা দেখতে পায় না, শরীরটা দেখতে পায় না, গলার মাধ্যমে আমাদের পুরো অভিনয়টা তুলে ধরতে হয়। তো সেই চ্যালেঞ্জটা তোমার কাছে কতটা ছিল এবং তুমি কিভাবে সেটাকে নিয়ে এগিয়ে যাচ্ছ, সেটা একটুখানি যদি বল। যেহেতু থিয়েটার আমার জীবনে প্রথম এসেছে, তো তারপর এখানে অ্যাজ আ ভয়েস ওভার আর্টিস্ট, তো হ্যাঁ অবশ্যই চ্যালেঞ্জ তো ছিল, এবং এখনও আই এম ডিলিং উইথ দ্য চ্যালেঞ্জেস। তবে যেটা মেন একটা বিষয় সেটা হচ্ছে যখন আমরা স্টেজে অভিনয় করি, যেহেতু আমাদের কাছে কোনো মাইক বা ওই ধরনের কোনো কিছু থাকে না, তো সেহেতু আমাদের সম্বল আমাদের গলা। তো আমাদের দর্শক যারা আসেন তাদের কাছে পৌঁছানোর উপায় অভিনয় ছাড়াও থাকে আমাদের আওয়াজ। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু লাউড হতে হয়, কিন্তু যখন আমরা অডিও স্টোরি করি তখন যেহেতু মাইক বা আদার্স আরও অনেক কিছু থাকে, তো সেখানে আমাদেরকে আরও অনেক কমনীয় হতে হয়। এই যে ভেরিয়েশনগুলো, এইগুলোর ক্ষেত্রেই আমি বলবো যে আমি একটু চ্যালেঞ্জ ফেস করেছি, বাট আই এম ট্রাইং টু ওভারকাম ইট। ইউ উইল ডু দ্যাট। থ্যাংক তো ইউ। যেটা তোমাকে বলতে চাই সেটা হচ্ছে যে দর্শকরা খুব সম্প্রতি জানতে পারবেন যে তুমি একটি লেডি গোয়েন্দার চরিত্রে আসছো, মুখ্য চরিত্র সেটা লেডি গোয়েন্দা তনু। তো সেইটা তুমি দর্শকদের বলো যে তুমি কিভাবে সেটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছো এবং দর্শকরা তোমাকে কিভাবে শুনবে, এই ব্যাপারটা একটুখানি যদি দর্শকদের বলো। তো অবশ্যই করে সামনে একটি নতুন গল্প আসছে, সেখানে আমি একজন মহিলা গোয়েন্দা চরিত্রে অভিনয় করছি। আমার চরিত্রের নাম তনু। তো চরিত্রটা করতে গিয়ে আমার যেটা খুব ভালো লেগেছে, চরিত্রের সাথে না আমার খানিক মানে আমার ব্যক্তিগত মানে অ্যাজ আ পিয়াস আমি নিজেকে দেখেছি, এবং আমার সাথে অনেক মিল আছে তার। তো মানে কখনো কখনো আমার কোনো ডায়লগ বলতে গিয়ে মনে হচ্ছে যে সত্যি তো এরকম সিচুয়েশন হলে তো আমি নিজেই এই আমার অভিব্যক্তিটাই আসতো। তো হ্যাঁ, বাকি বলে দিলে গল্পটাই বলে দেওয়া হবে, তো সেটা সাসপেন্স থাক। হ্যাঁ, সেটা সাসপেন্স থাক, সেটা শুনতে হবে অবশ্যই ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, আর শুনে অবশ্যই আমাদের জানাতে হবে যে গল্পটা কেমন লাগলো। একদম বেশ, তাহলে পিয়াসের কথা আমরা শুনলাম, সে কিভাবে লিড করছে, কিভাবে স্টেজ থেকে অডিও স্টোরিতে এসছে, সেই সমস্ত কাহিনী আপনারা শুনলেন। এবার আমরা শুনে নেব আমাদের পরবর্তী সদস্যা সায়নীর কথা। চলে আসি সায়নীর কাছে। সায়নী খুব সম্প্রতি আমাদের চ্যানেল জয়েন করেছে এবং খুব ইন্টারেস্টিং, এই অল্প কদিনেই ও এতটা আমাদের সাথে জড়িয়ে গেছে যে ওকে আমরা একটা লিড দিয়ে দিয়েছি, আর সেই লিড চরিত্রটার নাম হচ্ছে লেডি মলি। একটু লেডি মলিকে ইন্ট্রোডিউস করি দাও। নমস্কার, আমার নাম শাইনী চক্রবর্তী। আমি ব্যারোনেস অক্সিজের লেখা অন্যতম গল্প, যেখানে মহিলা ডিটেকটিভ নিয়ে একটা বেশ চরম একটা ব্যাপার স্যাপার চলছে, আর সেখানেই একটা মূল চরিত্রে আমি আছি। এবং আমি থ্যাঙ্কস জানাতে চাই হচ্ছে ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স হু হ্যাভ গিভেন মি দিস অপরচুনিটি।
আর এইটুকুনি দেখা যাক, ফিঙ্গার ক্রসড কি হয়। আচ্ছা, তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুব সম্প্রতি ইউটিউবে যে সমস্ত গাইডলাইন বেরিয়েছে সেখানে অনেক চ্যানেলকে ডিমনিটাইজ করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য দর্শকদের কাছে তোমার কি অনুরোধ থাকবে যে কিভাবে এই জায়গা থেকে ডেজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স মাথা তুলে দাঁড়াতে পারে, সার্ভাইভ করতে পারে, সেই নিয়ে দর্শকদের কাছে একটুখানি কোনো যদি তোমার অনুরোধ থাকে? একদম। সাম্প্রতিককালে যে কোনো প্ল্যাটফর্মে যেখানে আমরা কাজ করি না কেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিজস্ব একটা টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। ইউটিউব তার ব্যতিক্রম নয়। কিন্তু হ্যাঁ, অনেকজন আছে যারা হয়তো বসে ধৈর্য ধরে আমাদের ভিডিওস দেখতে হয়তো পারে না, এরকম অনেক ভিডিও চ্যানেলও আছে। কিন্তু এই ডিমনিটাইজেশনের জন্য যেটা হচ্ছে, যারা ভিডিও করছে বা যারা অডিও স্টোরিজে কাজ করছে না, তাদের একটা সমস্যা হচ্ছে। তাদেরকে প্রমাণ করতে হচ্ছে যে তারাই আসল এই মুখ্য চরিত্রগুলির পেছনে। কিন্তু এটা একমাত্র উপায় এই অডিও স্টোরিজ বা এই অডিও প্ল্যাটফর্মগুলোকে বাঁচানো, যেখানে অডিয়েন্সের কোঅপারেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমরা চাই সেই সময়গুলোকে ইনভেস্ট করে যেখানে আপনারা গাড়িতে যেতে যেতে, বাসে যেতে যেতে, বা হয়তো কারোর ঘামের ঠেলায় সহ্য করতে করতে শুনতে পারেন এই অডিও স্টোরিজের প্ল্যাটফর্মগুলো। একটুখানি সাপোর্ট আর একটুখানি কোঅপারেশন ফ্রম দি অডিয়েন্স এন্ড, আমার মনে হয় যে এই অডিও প্ল্যাটফর্মগুলোকে বাঁচিয়ে নিতে পারে। একদমই তাই। তাই দর্শকদের কাছে আমাদের সবারই অনুরোধ থাকবে, আপনারা আমাদের পাশে থাকুন, গল্পগুলো শুনুন। একটা অডিও স্টোরি তৈরি করতে আমাদেরকে অনেক ঘাম ঝরাতে হয়, এটা কিন্তু খুব সত্যি কথা। ঘাম ঝরিয়ে আমরা কাজ করি। তাই শুধু শাইনি নয়, শুধু পিয়াস নয়, শুধু আমি নই, এই সমস্ত গোটা অডিও স্টোরির যে ওয়ার্ল্ডটা, সেখানে সবার যে কায়িক পরিশ্রমটা থাকে, সেটা আপনাদের মাধ্যমেই কিন্তু প্রস্ফুটিত হতে পারে যদি আপনারা পাশে থাকেন। আর শাইনি আমাদের চ্যানেলের কনিষ্ঠতম সদস্যা, কিন্তু আগামী দিনে শাইনি থেকে আমরা আরো অনেক রকমের কাজ পাবো আশা করি। তো শাইনি, এখনো অবধি তুমি আমাদের চ্যানেলে যে দুটো কাজ করেছো সে দুটো একটু একটা ধরনের কাজ, আর কি কি ধরনের কাজ তুমি চাও যে আমাদের চ্যানেল কোন দর্শকদের কাছে আরো বেশি করে পৌঁছানোর জন্য? আমাদের মোটামুটি এখন লিটারেচারটা একটা বিশাল একটা বিশ্ব, মানে সেখানে একটা গোটা পৃথিবী কেন গোটা মহাবিশ্ব ঢুকে যেতে পারে বলে মনে করি। তাই এখনো নতুন অনেক চ্যাপ্টার বা যে অনেক অজানা কিছু তথ্য যেগুলোর উপর কাজ করতে আমি মনে করি অনেক কিছু শেখা যায়। কারণ প্রত্যেক আজকে যেমনি আমি লেডি মলির চরিত্র, মানে যেখানে ফিমেল ডিটেকটিভ, মানে আমরা বলতে সেরকম খুব একটা নাম হয়তো শুনি না, মোস্টলি আমরা আগাথা ক্রিস্টি, শার্লক হোমস এগুলো শুনে এসেছি। তো সেখানে এমন আরো অনেক হয়তো ক্রাইম ব্রাঞ্চের কিছু আছে, হরর স্টোরিজ থাকতে পারে, বা এই সমসাময়িক যে অডিও স্টোরিজের মাধ্যমে অনেক নতুন কি বলবো আমাদের ইদানিংকালে যে টপিকগুলো সেরকম, বা নিজে গল্প লিখে নিজে স্ক্রিপ্ট, আমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড লোকজন আছে যারা এটা করছে। তাই এক্সপেক্টিং যে এরকম কোনো কাজ যদি আমাকে সুযোগ করে দেওয়া হয়। অনেক ধন্যবাদ শাইনি আমাদের সাথে কথা বলার জন্য। তো শুনলেন আপনারা শাইনির কথা। আমরা অডিও স্টোরি করছি, আমাদের সদস্যদের সমস্ত বক্তব্য আপনারা শুনলেন। একটা জিনিস কিন্তু কমন, আপনাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা সবাই একসাথে একটা ফ্যামিলি হয়ে আরো গ্রো করতে চাই। এতক্ষণ শুনলেন সমস্ত সদস্যরা এবং সদস্যদের কথা, যাদের ভয়েস আপনারা শুনতে পান ডেজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের পর্দায়। কিন্তু এর পেছনে আরো একজনের কাজ থাকে। অঙ্কিতের কথা আপনি শুনেছেন, ও কিভাবে সাউন্ড ট্র্যাক এডিট করে না করে সব আমরা জানি। কিন্তু এছাড়াও আর একজনের ভূমিকা থাকে। আপনাদের কাছে যে রিলস গুলো আসে আমাদেরকে ভিডিওর মাধ্যমে যেখানে দেখতে পান, সেটা কিন্তু শুট তো করে একজন, কিন্তু সেটাকে সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আরেকজনের ভূমিকা আছে। আর এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটি, ওর নাম অমিত। নমস্কার। ইন্ট্রোডিউসিং অমিত উইথ ইউ অল। অমিত কোনোদিন সামনে আসেনি, আমাদেরকে দেখেছেন কিন্তু অমিতকে এখনো দেখেনি। তো অমিত আমাদের ওই রিলসগুলোকে এডিট করে আপনাদের সামনে তুলে ধরে। তো অমিত, তুমি কতদিন হলো দেশের সাথে এখানে যুক্ত আছো সেটা একটু বলো। দেজের সাথে তো আমার ফার্স্ট কাজ শর্ট ফিল্মের, বাট ওখান থেকে যদি ধরি তাহলে 2.5 বছর, আর যদি অডিও স্টোরিজ ধরি তাহলে অ্যারাউন্ড 2 বছর অলমোস্ট। বেশ, সময়টা কিন্তু খুব একটা কম নয়, 2-2.5 বছর। তো এই যে এখন আমরা রিলস নিয়ে দর্শকদের সামনে পৌঁছচ্ছি, তো এই রিলস এবং রিলস এডিটিং এর ভূমিকাটা কতটা একটা অডিও স্টোরির পেছনে, সেটা একটু দর্শকদের সামনে তুলে ধরো। তো বেসিক্যালি রিলসের ফার্স্ট তো মোটিভেশনটাই হলো কি যারা বিহাইন্ড দ্য সিনস আছে তাদেরকে লোকেরা স্ক্রিনে দেখতে পাবে, কারণ এখন সব ভিজুয়াল বেশি হয়ে গেছে আমাদের মিডিয়া, সোশ্যাল মিডিয়া। অ্যান্ড আদার দেন দ্যাট রিলসের ভূমিকা হলো প্রমোশনসের। যে কোনো জিনিস আজকের দিনে কিন্তু মার্কেটিং ছাড়া হয় না।
তো রিল এমনই একটা জিনিস যেটাতে আপনারা বিহাইন্ড দ্য সিনস পাবেন, আপনারা আরও ক্যারেক্টারদের সাথে কানেক্ট করতে পারবেন, বাট এট দ্য সেম টাইম আপনারা জিনিসটা বুঝতেও পারছেন, যেখানে আমরাও মার্কেট করতে পারছি উইথাউট এনি এরর বা কোনো আর্টিফিশিয়াল কোনো সাইড থেকে। তো আই গেস রিলসের ভূমিকা অতটাই ইম্পর্টেন্ট যতটা অন্য আদার যেসব অ্যাসপেক্ট আছে সেগুলো। তো শুনলেন অমিতের মুখে রিলসের কতটা ভূমিকা। আর যে মানুষগুলোর গলাও শোনা যায় না, তাদেরকে চোখেও দেখা যায় না, কিন্তু তারা ওতপ্রোতভাবেই চ্যানেলের সাথে জড়িত, অমিত তাদের মধ্যে অন্যতম একজন। তাই ওর যে এফার্টটা, ওর যে কন্ট্রিবিউশনটা, সেটা আমরা কোনোদিনই ভুলতে পারি না। তো আমাদের পাশে থাকুন। আর অমিতকে বলবো দর্শকদের উদ্দেশ্যে একটু বলো যে দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে তারা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, গ্রো করতে হেল্প করতে পারে, সেই বিষয়ে একটু কিছু যদি বলো। অডিয়েন্সের সাপোর্ট তো ফার্স্ট অফ অল খুবই দরকার গ্রো করার জন্য। আর অডিয়েন্সকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যদি কন্টেন্ট কনজিউম করছেন তাহলে প্লিজ ওটা পুরোটা শুনুন। হয়তো শুরুতে আপনাদের ভালো নাও লাগতে পারে, মাঝখানে হয়তো ভালো নাও লাগতে পারে, বাট ওভারঅল যেটা গল্প, আমি বিশ্বাস করি ওগুলো খুবই সুন্দর হয়। তো আপনারা পুরোটা শুনুন, তারপরে জাজমেন্ট করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। আর যদি কিছু খারাপ লাগে সেটা আমাদেরকে কমেন্টসে জানান, যাতে আমরা আরও বেটার কাজ করতে পারি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ অমিত আমাদের সাথে কথা বলার জন্য। পাশে থাকো তুমি যেভাবে আছো। আর ঠিক যে কথাটা অমিত বললো যে একটা গল্প যখন শোনা শুরু করবেন তখন চেষ্টা করবেন পুরোটা শুনতে। অল্প একটু শুনলে বোঝা যায় না গল্পটা অ্যাকচুয়ালি কী। তাই আমাদের পাশে থাকুন, আমাদের সবাইকে মোটিভেট করুন, আমরা একসাথে অ্যাজ এ ফ্যামিলি অনেক বেশি পেরে উঠি। তাহলে সদস্যা এবং যিনি রিল এডিট করেন অমিত, তাদের সবার কথা শুনলেন, আমাদের অভিনয়ের অভিজ্ঞতা শুনলেন, আমরা কতটা এফর্ট দিয়ে কাজ করি সবটা শুনেছেন। এর বাইরে আরেকজনের ভূমিকা অনস্বীকার্য। সেটা হচ্ছে যেটা দেখে আপনারা অ্যাট্রাক্টেড হন বা যেটা দেখলে আপনারা জানতে পারেন যে একটা স্টোরি আসছে, সেটা হচ্ছে থাম্বনেল অথবা পোস্টার্স। তো সেই পোস্টার, গ্রাফিক্স মোশন এবং থাম্বনেল নিয়ে যারা কাজ করে তাদের থেকেও তো আমাদের শুনতে হবে, তাই না? তাদের কাজটাও কিন্তু ছোট করে দেখলে হবে না, কারণ ওই থাম্বনেল, ওই পোস্টার না থাকলে আমাদের গলাটা আপনাদের কাছে অব্দি পৌঁছবেই না। তাই যেটা দেখে আপনাদের সবকিছু শুরু, তাদের কাছে চলে যাব, তাদের বক্তব্য শুনতে, তাদের মতামত শুনতে। দেখা যাক কি বলে। নমস্কার, আমি দীপঙ্কর দেবনাথ। দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। 2020-21 সাল থেকে আমি এই চ্যানেলের সাথে কাজ করছি এবং এখনো অবধি অনেকগুলো অডিও স্টোরির কাজ আমি করেছি। আমি এই চ্যানেলের অফিসিয়াল পোস্ট ডিজাইনার এবং আমি আশা রাখি যে আগামী দিনে আমরা আরও অনেক ভালো প্রজেক্টের কাজ একসাথে নিয়ে আসব। এখনো অবধি যেসব গল্পগুলো রিলিজ হয়েছে এবং হতে চলেছে, সেই সমস্ত গল্পের কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন গল্পগুলো কেমন লাগছে আপনাদের। এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের আগামী নিবেদনের একটি পোস্টার ডিজাইন এই মুহূর্তে চলছে। তাহলে শুনলেন সবার কথা। আমরা অডিও স্টোরি কিভাবে করি সেটা সম্পর্কে আপনারা আরেকটু ওয়াকিবহাল হলেন, আমাদের সেটআপ কেমন, অ্যারেঞ্জমেন্ট কেমন সেটাও আপনারা জানলেন। এই যে পরিশ্রম, এটার পেছনে কিন্তু আপনারাই কারণ। আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্যই আমাদের এত কিছু। তাই আমি করজোরে আপনাদের কাছে নিবেদন করব, তেজ এন্টারটেনমেন্টের পাশে থাকুন। আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট আমাদেরকে এতটা বাড়তে সাহায্য করেছে। আর আগামী দিনে আপনারা এইভাবে পাশে থাকলে আমরা আরো অন্যান্য জনের সমস্ত গল্প নিয়ে আসবো, যেটা প্রত্যেকে বললো। লক্ষ্য করে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা আপনাদের সামনে এসছে, প্রত্যেকেই কিন্তু আপনাদের কাছে কাকুতি এটাই যে সময় দিন আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে পারতে সাহায্য করুন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমরা কিচ্ছু না। তাই অনেক ধন্যবাদ আপনাদের এতদিন পাশে থাকার জন্য। আগামী দিনেও ঠিক এইভাবেই পাশে থেকে যাবেন আমাদের। আমরা একসাথে অ্যাজ আ ফ্যামিলি অনেক বড় হব। ধন্যবাদ, নমস্কার।